শরীয়তপুরে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা এবং ১০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের জেলা পর্যায়ের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বৃহস্পতিবার ৪ জুন শরীয়তপুর সদর উপজেলার পালংতুষার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুনিয়র, সিনিয়র ও বিশেষ ক্যাটাগরিতে মোট ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার রওনক জাহান বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। এরপর বিদ্যালয়ের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সর্দার, পুলিশ সুপার রওনক জাহান, শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক এবং জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিস সাদিয়া জেরিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের প্রধান চালিকা শক্তি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও গবেষণামুখী হয়ে ওঠার উপর তারা গুরুত্ব আরোপ করেন। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বাস্তবমুখী জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম বলেন, বিজ্ঞান শিক্ষা কেবল পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি বাস্তব জীবনে সমস্যা সমাধানের অন্যতম হাতিয়ার। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্বোধনী প্রদর্শন পরিদর্শন করেন। আল আমিন নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।